হোটেল প্রবাসী যেখানে আজকে আমাকে স্বাগতম করছে তারা। আজকে এখানে সকালে ব্রেকফাস্ট করব এবং তাদের হোটেলের যে ইন্টেরিয়র ডিজাইনটা, সেখানে ঢোকার সময় যে একটা আন্তরিকতা, মানুষের সাথে তাদের যে ব্যবহার আচরণ, সেটা আসলে দেখতে অসাধারণ। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশি প্রবাসী হোটেলে, যেখানে এসে আপনারা বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার, যেরকমের আপনারা মায়ের হাতে খাবারের যেরকমের যে সুখটা অনুভব করেন, সেটা এখানে আসলে আপনারা করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ছবি দেখা যাচ্ছে, যেমন চিংড়ি মাছ, তারপরে ভাত রান্না। হোটেলের নাম প্রবাসী হোটেল, হোটেল প্রবাসী। এখানে গরুর গোশ আছে, খাসির গোশ আছে, পরোটা পাচ্ছেন, কাচ্চি বিরিয়ানি পাচ্ছেন, সমস্ত কিছু। অর্থাৎ বাংলাদেশের যে রকমের যা আপনারা খান, যা বাংলাদেশিরা পছন্দ করে, এটা বুড়াইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এবং আমি আপনাদেরকে আসলে সবসময় আমন্ত্রণ জানাবো এই হোটেলে আসার জন্য। আজকে তারা বিশেষ করে আমাকে দাওয়াত করছে যে আসেন, সকালে নাস্তা করেন। তাই আজকে আসলাম, দেখি ভাইদের সাথে কথা বলে তাদের এখানে কি কি পাওয়া যায়, আইটেমগুলোর দাম কিরকমের, এবং সেগুলো আসলে মানুষের শরীরের সাথে কতটুকু অ্যাডজাস্টপূর্ণ, এবং তারা কতটা পরিচ্ছন্নভাবে খানা দানা বানায় এবং তারা কিভাবে সেগুলো পরিবেশন করে, তার উপরে আজকে আমার ব্লগ। আপনারা সবাই আমার সাথেই থাকুন। চলুন, আজকে এখানে একজন ভাই আছে, তার সাথে একটু আলোচনা করি, দেখি তিনি আসলে কি কি সেবা এখানে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে বিষয়টা হচ্ছে, আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন আপনার নামটা কি? আমার নাম শাহফরান। আচ্ছা শাহবরণ ভাই, আপনাদের হোটেলে আসলে বাংলাদেশিদের জন্য কি কি সেবা আছে, কি কি বানাচ্ছেন আপনারা, তাদেরকে কি কি পরিবেশন করছেন, এবং তারা কি কি খেতে এখানে পছন্দ করবে, আসলে তাদের তৃপ্ত সহকারে তারা এখানে বসে একদম দেশি পরিবেশে খেয়ে যাবে? আমগো এখানে রুটি আছে, পরোটা আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, পাকুড়া আছে, রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, ইলিশ মাছ আছে, পাবদা মাছ আছে, তারপরে গরু, খাসি, মুরগি, হাঁস, কবুতর। আসলে এগুলা দাম কিরকমের হতে পারে, এবং আপনাদের এই লোকেশনটা কোনখানে? যারা আসলে আমার এই ভিডিও দেখে আসতে চায়, আসার পরে এখানে এসে খাবে, আসলে লোকেশন যদি না জানে তাহলে তো আসতে পারবে না। এটা কোন এরিয়ার ভিতরে অবস্থিত এবং কোথায় অবস্থিত? এটা তো আমি সঠিক করতে পারবো না, এটা কোন ইশারা। আচ্ছা, এটা বুড়াইদার এই যে আপনার যে ইশারা আছে, ইশারা থেকে সোজাসুজি আপনারা যেদিক থেকে আপনার বুড়াইদার মেইন টাউনের দিকে যায়, সেই টাউনের দিকে অবস্থিত। সেখানে আসার কত 2-3টা দোকান পরেই মেইন হোটেল পাবেন আপনারা। এবং এখানে সবকিছু দাম মোটামুটি সুলভ মূল্যে আছে, যা বাংলাদেশিরা আসলে পছন্দ করে। আর কিছু বলবেন আপনার হোটেল সম্পর্কে, বা আপনারা কি রকমের? আমার আসলে জানতে ইচ্ছা করে যে আপনারা কোনো অন্য তেল ব্যবহার করেন কিনা। যেমন আজকে একটা সমোসা, অনেক হোটেলে দেখা যায় যে আজকে সমোসা ভাজি করছে, ওই তেলটা দিয়ে পরবর্তী ইউজ করে, এরকমের কোনো কিছু আপনারা করেন তো না? না না না, আমরা এমন ধরনের 2 নম্বরে কোনো কিছু না, সব ইনটেক খাবার। আমরা যত কিছু ব্যবহার করি সব ইনটেক, মানে আজকে আনি আজকে বিক্রি করি, আমরা ডেলির বাজার ডেলি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আসলে আর এটা সৌদি আরব, এটা তো সৌদি আরবে নাকি? জি, এটা সৌদি আরব। আর সৌদি আরবে তো আমার মনে হচ্ছে এরকমের কিছু করা যায় না, কারণ বলদিয়ার একটা সমস্যা আছে। হ্যাঁ, বলদি আসে, সবসময় আসে, আইসা দেখে শুনে, এরপরে যায় ময়লা এলে গ্রামে দেয়। আচ্ছা, যদি কোনো রকমের ভেজাল খাবার বা কোনো কিছু আপনারা এই করেন, সেক্ষেত্রে তো বলদিয়ার গ্রামে আসতে পারে। কি রকমের আসতে পারে সেরকম যদি একটু বলতেন, তাহলে অন্য যারা হোটেল কর্তৃপক্ষ আছে তারাও এই বিষয়ে আর কি জানতে পারতো। যে আমগো এই যে মাথার টুপিটা, এটা যদি মাথা যদি না থাকে তাহলে 500 টাকা গ্রামা, মুখে মাস্ক না থাকলে 200 টাকা গ্রামা, হাতের গ্লাস না থাকলে 300 টাকা গ্রামা। আর মূলত মাস্কটা খুলছেন আমার সাথে কথা বলার জন্য, তাই তো? জি জি, আপনার সাথে কথা বলার জন্য মাস্কটা খুলছি। আচ্ছা ভাইয়া, বুঝতে পারলাম। আসলে আপনাদের খাবারের আইটেমে আসলে খুবই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এবং এখানে দেখা যাচ্ছে ভাইয়া পরোটা ভাজির যে তাওয়া, এখানে আপনার আরো বিভিন্ন ধরনের আলু সেদ্ধ হচ্ছে, এখানে ভাত রান্না করে নামাইছে। আমি আশা করি আপনাদেরকে আসলে এখানে প্রবাসী হোটেলে, এই হোটেলটা প্রবাসী হোটেল, আমি লোকেশনটা একদম এক্সাক্ট লোকেশন যেটা, এটা আমার এই ভিডিওর নিচে লিঙ্কে দিয়ে দেবো। এই আপনারা লিঙ্ক দেখে, এই ভিডিওর লিঙ্ক দেখে যদি কেউ এখানে আসতে চান, আসলে প্রবাসী হোটেল প্রবাসী যদি এরকমের এখানে আসেন আমার ভিডিও দেখে, তাহলে বাইরে অবশ্যই কিছু না কিছু মানুষের সাথে খাবারের যে আরো ছাড় পাবেন, ঠিক আছে? এই দেখুন, এখানে ভাত আছে, এখানে বিভিন্ন ধরনের ভাই যে আইটেম গুলো বললো, গরুর গোশ বা খাসির গোশ, হাঁসের মাংস, কাবাব, বিরিয়ানি, পরোটা, তারপরে আপনার এটা এটা কি ভাইয়া? গরু। আচ্ছা, এটা গরু। আর পরবর্তী এটা খাসি। আচ্ছা, গরু, খাসি, আর এটা রুই মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ। তারপরে এটা চিকেন। এটা চিকেন। এটা সবজি। এটা সবজি। এটা ডাউল। এটা ডাল। তারপরে হাঁস এখনো ফাঁক হয়নি। আচ্ছা, হাঁস পাক হয় না? না, এখনো হাঁস ফাঁক হয়নি, ফাঁক হবে। হাঁস পাক হয় না, পাক হবে। তবে এখানে তারা খুব পরিচ্ছন্নভাবে সবকিছুই করে।
আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আর আমার এই ভিডিওটা দেখে যারা এখানে আসবেন খেতে, তাদের জন্য তো কিছু না কিছু সুযোগ সুবিধা দেবেন আপনারা। হ্যাঁ, সুযোগ সুবিধা আছে। আমরা ভাত খাইলে ধরেন 12 থেকে 13 টাকার মধ্যে সারা যেতে পারে। এক পার্সেলে 2 জন খেতে পারে। আচ্ছা আচ্ছা, এক পার্সেলে 2 জন খাইতে পারবে। ভাইয়ের কথা শুনে বোঝা গেল একটা পার্সেল নিলে 2 জন খেতে পারবে, 12-13 টাকার ভিতরে আপনার সম্পূর্ণ খাবার হয়ে যাবে। হয়ে যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এই তো ভাইয়ের সাথে কথা বলে আসলে আমি ভালোই লাগলো। এখন আসলে আপনাদেরকে আমি আমার এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেব, এবং সেই লিংক দেখে আপনারা এই হোটেল প্রবাসী হোটেলে আপনারা আসতে পারবেন, নাস্তা করতে পারবেন, এবং আপনাদের জন্য কিছু না কিছু বিশেষ সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, এখানে ক্যাশ কাউন্টার আছে, এখানে টাকা পরিশোধ করতে হয়। তারপরে এই আপনার এখানে ফ্রিজের ভিতরে সমস্ত কোল্ড ড্রিঙ্কস যেগুলো আসলে মানুষ পছন্দ করে গরমের সময়, এখন তো একটু হালকা ঠান্ডা চলতেছে পুরাই দেয়, তা গরমে যে পেপসি, 7 আপ বা রিতা, মাউন্টেন ডিউ, তারপরে পানির বোতল, এখানে পানি পরিবেশন, এখানে ইন্টেরিয়র খুব ডিজাইন খুব ভালো। আপনারা যে কেউ এই হোটেলে আসেন, এবং এই হোটেলের নাম হচ্ছে হোটেল প্রবাসী। আপনাদেরকে আমার এই ভিডিও নিচে লিংক দিয়ে দেবো, আপনারা এখানে আসেন এবং এখানে এসে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার উপভোগ করুন। এবং আজকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। ধন্যবাদ। সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন, করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বাই বাই।